উত্তর কলকাতা জেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক সুবিশাল রোড শোয়ের আয়োজন করল উত্তর কলকাতা আইএনটিটিইউসি। বাংলায় বিরোধীদের বিসর্জনের সংকল্প নিয়ে পথে নামল তৃণমূলের এই শ্রমিক সংগঠন। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো সকলেই। এক সুদৃশ্য ট্যাবলো শিয়ালদহের রামলীলা ময়দান থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, খান্না, রাজাবাজার হয়ে উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ড ঘুরে রামলীলা ময়দানে গিয়ে সমাপ্তি হয়। এদিনের মিছিলের নেতৃত্ব দেন উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। ছিলেন রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, ওয়ার্ড 42-এর পৌরপিতা মহেশ শর্মা, পৌরমাতা পাপিয়া ঘোষ, মুকেশ সাউ সহ অন্যান্যরা। ওদের কালচারে ওরা কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কালচারটা অন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনীতি করে উন্নয়নের সাথে, নোংরা রাজনীতি নয়, নোংরা কথা নয়, ওই মেরে দেবো কেটে দেবো নয়। ওরা যেটা বলবে আমরা উন্নয়ন দিয়ে সেটা জবাব দেবো। আজকে উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অনেকদিন আগেই আমার প্রিয় সভাপতি, রাজ্যের সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে এবং আমাদের যে প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের অনুমতি নিয়ে আমরা 1 মেটা বেছে নিয়েছিলাম। তো সমগ্র উত্তর কলকাতা জুড়ে একটা হাওয়া তুলে দেওয়া। আর 1 মাস বাকি নির্বাচন। আজকে 1 মে, 1 জুন ভোট কাস্ট হবে। তাই উত্তর কলকাতার সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, আসুন আমরা সবাই মিলে সংঘবদ্ধ হই, দল মত নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে। একটাই লক্ষ্য আমাদের অধিকার, একটাই লক্ষ্য বাংলার সম্মান। বাংলাকে যারা অসম্মান করে, বাংলাকে যারা মেলাইন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাকে যারা ভাগ করার চক্রান্ত করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার যা শ্রমজীবী মানুষ তাদের বিরুদ্ধে যে কালা আইন এনেছে সে আইন বাতিলের দাবিতে সবাই মিলে একসাথে জোটবদ্ধ হতে হবে। তাই উত্তর কলকাতা আমরা সবাই মিলে জোটবদ্ধ হয়েছি। আমরা সংকল্প নিলাম আজকে আমাদের প্রিয় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রিয় প্রার্থী তাদের নেতৃত্বে এবং অসংখ্য জনপ্রতিনিধি যারা পৌর প্রতিনিধিরা ছিলেন সহযোগিতা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং আমাদের একদম নিচুস্তলার তৃণমূল স্তরে যারা ট্রেড ইউনিয়ন করে আমাদের শ্রমিক ভাই বোনেরা, তারা যেভাবে এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আবার বলবো সবাই জোটবদ্ধ হন, বাংলার সাথে, বাঙালির সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলুন, বাংলা আবার এগিয়ে যাবে, ভারতবর্ষের সবার সেরা হবে। আমরা হাড্ডাহাড্ডি বুঝি না, আমরা চলবো সমর্পণে, কে আমাদের বাঁধবে, রইবে যারা পিছুর টানে, কাঁদবে শুধু কাঁদবে। আমরা এগিয়ে যাব, কে পিছনে থাকবে, সেকেন্ড হবে না থার্ড হবে তারা ঠিক করেনি। আর আমাদের লক্ষ্য একটাই, এগিয়ে যাওয়া। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। পিছনে কে থাকবে তারা ঠিক করে নিবে, আমাদের দরকার নেই। দেখুন, আমাদের আজকে 1 মে, মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল আমাদের উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাদ্দারের উদ্যোগে। আজকে যে কর্মসূচি হয়েছে তা এক কথায় ঐতিহাসিক। যেভাবে সকাল 8:30 থেকে, তারও আগে জমায়েত শুরু হয়েছে, 8:30টায় মিছিল শুরু হয়েছে, আমরা এখন এসে শেষ করলাম 12:30 বাজে। 4 ঘন্টা ধরে অনেকেই বলছেন, পথ চলতি মানুষ বলছেন যে তারা উত্তর কলকাতায় কখনো এরকম এত বড় কেন্দ্রীয় কর্মসূচি দেখেননি। আমি আইএনটিটিইউসির জেলার সভাপতি, দক্ষ সংগঠক স্বপনদাকে আমার অগ্রজপ্রতি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি করার জন্য, অভিনব কর্মসূচি। এবং সুদীপদা প্রায় পুরোটাই ছিলেন, শেষ 15-20 মিনিট বাদে তিনি রাজাবাজার অব্দি ছিলেন সকাল থেকে। এবং যেভাবে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে, সাজানো হয়েছে, প্রতিটা পয়েন্টে যেভাবে শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে ধারাবাহিক নীতি
এই যে আজকে মে ডে 8 ঘন্টা কাজের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অধিকার, তার বিরুদ্ধে পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করে শ্রম কোড তৈরি করেছেন। 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা পর্যন্ত করা, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং আমাদের রাজ্যের মাটিতে বিশেষ করে অসংগঠিত শিল্পের শ্রমজীবী মানুষের জন্য তার যে প্রকল্প BMSSY প্রকল্পে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় এখনো পর্যন্ত 1,68,00,000 মানুষ হচ্ছে তারা নথিভুক্ত হয়েছেন। বিপুল পরিমাণ এই যে মানুষ নথিভুক্ত হয়েছে, ইতিমধ্যেই প্রায় 34 লক্ষ মানুষের কাছে তার বেনিফিট পৌঁছেছে BMSSY এর। এবং 2000 থেকে 2011 এই স্কিমে যেখানে 9,26,00,000 টাকা খরচ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানায় 2,419 কোটি টাকা এখনো অব্দি খরচ হয়েছে। এটা হচ্ছে দায়বদ্ধতা, একদিকে মোদির জিরো গ্যারেন্টি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমজীবী মানুষের স্বার্থবাহী নীতি। এবং আজকে মে দিন, এই সমস্ত লড়াইয়ের অঙ্গীকার নেওয়ার দিন। এবং আমি আরো একবার উত্তর কলকাতা INTTUC কে, আমাদের সভাপতি স্বপন সমাদ্দারকে ধন্যবাদ, অভিনন্দন জানাই এই ধরনের অভিনব অভাবনীয় কর্মসূচি করার জন্য। সমস্ত যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, এই পদযাত্রাকে সফল করে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন, আমাদের প্রত্যেককে, স্বপনদা সহ গোটা উত্তর কলকাতার টিমকে আমি ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই।